আমাদের 2023 এবং 24-এর আমাদের নবীনবরণ এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের সময়টা হয়তো একটু দেরি হয়ে গেল, ইলেকশন এবং অনেক কিছু বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এখন আমরা করতেছি। এই অনুষ্ঠানে কারা কারা থাকবেন? এই অনুষ্ঠানে আমাদের দ্বিতীয় দিনে অর্থাৎ 29 তারিখ বুধবার আমাদের ক্লাসিক্যাল ব্যান্ড থেকে অর্কেস্ট্রা টিম এবং তার যৌথ উদ্যোগে শ্যাম ড্যান্স একাডেমি, উত্তরবঙ্গের নাম করা ড্যান্স একাডেমি, সে দু টিম আমাদের থাকতেছে। এবং প্রথম দিন যেটা আমাদের 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার আমাদের প্রোগ্রাম রয়েছে, সেদিন আমাদের নবীনদের বরণ করার পাশাপাশি শীতলকুচি মহাবিদ্যালয়ের প্রাক্তন এবং নবাগত ছাত্রছাত্রী সহ যারা শিক্ষক মণ্ডলী, নন টিচিং স্টাফের শিক্ষাকর্মী রয়েছে, আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রেখেছি। এই অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কটা ইভেন্টে অনুষ্ঠান হবে? আমাদের 60টা ইভেন্টে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। প্রথমে রয়েছে আমাদের গান, যে কোনো গানে গান করতে পারবে, এবং ড্যান্স, তারপর হচ্ছে তোমার কবিতা পাঠ সহ ছবি আঁকা থেকে শুরু করে গজল, তারপর নাটক, তারপর হচ্ছে তোমার ইত্যাদি ধরনের বিষয় নিয়ে আমাদের পাঠ করা রয়েছে। কাদের কাদের পুরস্কৃত করা হবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করব, এবং যারা সকলেই প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে আমরা সকলকেই সান্ত্বনা পুরস্কার দেব। অংশগ্রহণ করবে তাদের কি দেবে? বিশিষ্ট সমাজসেবক এবং পরিবেশ প্রেমিক রশিদুল হক মিয়ার উদ্যোগে এবং 45,000 টাকা আর্থিক সহযোগিতায় আমরা সমস্ত ইভেন্টে যারা পার্টিসিপেট করবে আমরা সকলকে মেহগনি গাছের চারা দিয়ে পুরস্কৃত করব। এবং যারা আমাদের শিক্ষক মণ্ডলী রয়েছে এবং নন টিচিং স্টাফের শিক্ষাকর্মী, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, তারপর সাধারণ ছাত্রছাত্রী সহ যারা বাইরে থেকে বিভিন্নভাবে আমাদের অনুষ্ঠান দেখতে আসবে, আমরা সকলকে সেই মেহগনি গাছের চারা দিয়ে। কতজন ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করবে বলে মনে করছেন? ছাত্রছাত্রী তো বরাবরই থাকবে, এবং আমরা আশা করি কুচবিহার জেলার আপামর জনগণ সহ পার্শ্ববর্তী যে সমস্ত ব্লক কলেজ রয়েছে সকলেই সেদিন আমরা সকলকে পার্সোনালে ইনভাইট করতেছি। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সকলে আসবেন সেদিন। দুদিনেই সকলকে থাকবেন, খুব সুন্দর এনজয় হবে, ড্যান্স হবে, গান হবে এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা হবে। সকলে উপভোগ করবেন আমাদের আশা। নবীনবরণ অনুষ্ঠান কটার থেকে শুরু হবে? আমরা 11টার মধ্যে অনুষ্ঠান শুরু করে দেব, এবং আমরা সন্ধ্যা 6টা অবধি আমাদের লাস্ট অনুষ্ঠানের সময়সূচি। নবীনদের জন্য কি আহ্বান জানাবেন? নবীনদের জন্য আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই জানেন শিক্ষিত ছাত্র যুব সমাজেই দেশের মেরুদণ্ড, তারাই পারে দেশকে পরিবর্তন করে। তারা যেভাবে কলেজে তারা লাইফে পদার্পণ করেছে, তাদের অনেকেই একটা কলেজের লাইফের মধ্যে অনুষ্ঠানের একটা উপভোগ করার মনের আশা থাকে, এবং তাদের প্রতিভা যেটা রয়েছে তারা সেখানে প্রকাশ করার একটা মনে প্রতিজ্ঞা নিয়ে থাকে। তাদের মধ্যে আমরা যে উৎসাহ পেয়েছি, প্রতিটা ডিপার্টমেন্টে আমরা ডাইসিং করে তারা স্বস্ফূর্তভাবে সেদিন অংশগ্রহণ করবে, এবং তারা সকলেই এখানে অংশগ্রহণ করবে, অংশগ্রহণের মাধ্যমে আমাদেরকে উৎসাহ প্রদান করবে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে আমাদের শীতলকুচিতে কিছু কৃতি ছাত্রী বা ছাত্র তারা রয়েছে, এই নবীনবরণ উৎসবে কি তাদের আমন্ত্রণ জানানো হবে বা তাদের বিশেষ কোনো পুরস্কৃত করার ব্যবস্থা করা থাকবে? অবশ্যই। আমরা প্রতিনিয়ত শিক্ষার প্রগতি, সংঘবন্ধু যুবক এবং দেশপ্রেমের পতাকা নিয়ে আমরা রাজপথে ছাত্রছাত্রীর বিপদে আপদে সুখ দুঃখে আমরা ছিলাম। আমরা নতুন ছাত্রছাত্রী যারা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা সেখানে আমাদের মঞ্চে আমরা তাদেরকে সংবর্ধনা দেব, এবং তার পাশাপাশি যারা রয়েছে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে তাদেরকেও আমরা স্পেশালি ইনভাইট করতেছি। তারা আসুক, আমাদের কলেজের পরিকাঠামো, পরিবেশ তারা দেখুক এবং অনুষ্ঠানের বিষয়ে তারা উপভোগ করুক, এবং আগামী দিনে তারাও তো এই ধরনের অনুষ্ঠান তারা আয়োজন করবে, তাদের অনেকটা শিক্ষা হবে এবং অনেকটা দেখবে, এটা আমি মনে করি। আপনার অনুষ্ঠান সূচিটা আরেকবার বলুন। অনুষ্ঠান সূচি আমরা 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার আমরা উদ্বোধনীয় পর্ব সর্বপ্রথম 11টার দিকে আমরা শুরু করব। পরবর্তীতে যারা আমাদের অতিথি রয়েছে শিক্ষক মণ্ডলী, নন টিচিং স্টাফের শিক্ষাকর্মী সহ আমাদের ছাত্র প্রতিনিধিরা সেখানে বক্তৃতা করবে, এবং তার পরবর্তীতে আমরা কলেজে যে আমরা প্রাক্তন এবং রানিং এবং নন টিচিং এবং শিক্ষক মণ্ডলীর আমরা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজন করেছি। তাদের মধ্যে আমরা যারা স্বস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে সকলের আমরা সেখানে দেখব কীরকম কারা স্বস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিভা তারা সেখানে প্রকাশ করবে, আমরা এতটুকু আশা করি। ওকে, কি নাম? আমার নাম মাসুম আক্তার। কোন দায়িত্বে রয়েছে? আমি জিএস, শীতলকুচি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। ওকে।